আপা, অন্যটা একটু উপরে উঠে পড়েন আর বোরখা পরে বেরোবেন, বুঝছেন না? সময়টা ভালো না। বেয়াদব দাদু, মাল্লাকে মুই তো দাওয়াত করতে আসিলাম, ভালো দাওয়াত। তোরে তো খালি থাবর দিছি, তোর প্যাডের মধ্যে চাপ দিয়ে তোর সব নারী বুড়ি বাইর করে ফেলাইতাম আমি। তোরে এই বেগানা নারীর সামনে খাড়াইয়া হ্যারে ওন্না পড়ার তোরে এই কথা কইতে কইছে কেডা? ওই দিক তাকাইয়া তুই এমনি করে কবি কি লিখা? তুই কি এটার দাওয়াত কয় ইসলামে? ইসলামে এইভাবে দাওয়াত দেয়? দাওয়াত দেওয়ার নিয়ম আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমার এইভাবে কাজ করতে কইছে? যদি এটা সারিয়া প্রতিষ্ঠা হইতো এই দেশে, তাইলে সারিয়া পুলিশ থাকতো, তুই পুলিশের কাছে কমপ্লেন করবি, পুলিশ ওইটা দেখবে। আর যদি সারিয়া প্রতিষ্ঠা না থাকে, তুই চাস যে দিন প্রতিষ্ঠা হোক, তাহলে দিন প্রতিষ্ঠায় কাজ কর। দাদু, আমি তো ওই একটু দাওয়া করার চেষ্টা চলতে আসলে, আমি তো সব সময় তাওহীদি জনতা। তাওহিদি জনতার কথা কবি, তাইলে আরেকটা থাবর খাবি, একদম দাঁত দুধ সব ফালাই দিমু। তোগলে গা তাওহিদি জনতার এই তাওহিদ, আমাকে তাওহিদের নামই খারাপ হয়ে যাইতেছে, এই ব্র্যান্ডিংই খারাপ করে দিতেছে। যেখানে তো কিছু মিডিয়া আছে যারা অটোমেটিক্যালি চায় যে তাওহিদি জনতার যে শক্তি এটাকে দুর্বল করে দিতে এবং এইটারে খারাপভাবে অন্যভাবে পোর্ট্রেট করতে, এবং সেই জায়গায় তোরা ওইটার মধ্যে গিয়ে আগুন ডালতে আসো, মানে আগুনে গিয়ে ডালতে আসো। দাদু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শোন, আমরা যারা মুসলিম উম্মার অংশ, আমরা যারা তাওহীদি জনতা, মানে তাওহীদ আমরা যারা মানি, আল্লাহকে ভয় করি, আমাদের দায়িত্ব অনেক। একটা সমাজে মুসলিমদের দায়িত্ব অনেক, কারণ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তুই বুঝছস আমাদের কতটা দায়িত্ব? এইভাবে দায়িত্বহীনভাবে আমরা যদি কোনো কাজ করি, সেটা প্রভাব পড়ে, অনেক বড় প্রভাব পড়ে। সুতরাং আমরা যারা একসাথে কাজ করতে চাই, আমরা যারা দিনের কাজ করতে চাই, ইসলামকে আমরা দেখতে চাই সব জায়গায়, তাদের উচিত আরো দায়িত্বশীল হয়ে কাজ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।